আজকে 1 জানুয়ারি অনেকে পিকনিক করছেন, কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছেন বাঙালি গবেষক, বাঙালি গবেষণা ছাত্র থেকে শুরু করে, ঠিক আছে, কেউই, বরং যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের সহকর্মী এবং অনেকে এখানে স্টাফও রয়েছেন, সহকর্মীরা তাদের বছরের প্রথম দিনে বাঙালি কন্ট্রাকচুয়াল কর্মীদের কর্মচ্যুত করেছে এই কেন্দ্রীয় সরকারি যে প্রতিষ্ঠান গবেষণা সিএসআইআর, যে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক, তার আন্ডারে সেখানে থাকে আইআইসিবি, বাঙালির হাতে তৈরি একটি প্রতিষ্ঠান। দিল্লি আপাতত এটি নিয়েছে, কিন্তু বহুকাল, ঠিক আছে, বহুকাল এখানে কিন্তু বাঙালিরা গবেষণা করেছে। সম্প্রতিকালে দেখেছেন যে কিভাবে কলকাতা হচ্ছে বিজ্ঞানে ভারতের রাজধানী। তো সেটা হচ্ছে এই যাদের দেখছেন ছেলে মেয়েদের এবং তার যে সাপোর্টিং যারা স্টাফ তাদের জন্য, ঠিক আছে, ইউপি বিহার থেকে লোকেদের জন্য নয়। এবার যেটা দেখা গেল, এরা যে কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় 40 জন, সেইটা দিয়ে দেওয়া হয়েছে ইউপির কোম্পানিকে। ইউপির একটা কোম্পানি, ইউপির কোম্পানি, তো ইউপির কোম্পানি, কোথাকার কোম্পানি, নাম কি, নয়ডা আর্মামেন্ট সিকিউরিটি সার্ভিস, তারকনাথ দুবে কলকাতার সাবে কাজ করছে। আবার আচ্ছা, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, হ্যাঁ, তার আবার সাবে এখানকার একটা নন বেঙ্গলি আরেক কোম্পানি। আচ্ছা আচ্ছা, ভাইকে দিয়ে দিয়েছে, দেশওয়ালি ভাই এখানে লোকাল আরেকটা দেশওয়ালিকে ধরেছে, যাতে কিনা আরো দেশওয়ালি আসতে পারে এবং বাঙালিগুলোকে কর্মচ্যুত করতে পারে। এবং আজকে আমরা বিকেলবেলা এখানে এসেছিলাম, আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি তখন এসেছিল এবং দেখলো যে পরপর এখান থেকে বেরছিল, চোরের মতো বেরোচ্ছিল, নাম জিজ্ঞেস করলে বলছিল না, সব বাইরের। তো বাঙালি কি জানো যে মোটামুটি 40 জন বাঙালিকে আজকে পেটে লাথি মেরে এইটা জিনিসটা করা হচ্ছে। এবং আমি অবশ্যই 51 জন, বুঝতে পেরেছো, 51 জন পিছনে গেট, দেখুন ডিরেক্টরকে আটকে রেখেছে, কারণ এই ডিরেক্টর কিন্তু যথেষ্ট জাতি বিদ্বেষী, বাঙালিরা কাজ করতে জানে না, এবং একটু আগে একজন বাঙালি গবেষক ছাত্রীকে মেরেছে, পামেলা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। বিভা ট্যান্ডন, এই হচ্ছে সেই বিভা ট্যান্ডন, সে এখন পালানোর চেষ্টা করছে। অবস্থাকে পালানোর জন্য তো এখানে দিল্লি থেকে পাঠায়নি, এখানে বাঙালিদের টাইট দেওয়ার জন্য পাঠিয়েছে তাকে, সেটা বোঝা যাচ্ছে। এবং একই সঙ্গে এখানে কিন্তু দেখছেন যে বাঙালি ছাত্রছাত্রীরা, গবেষণা ছাত্রছাত্রীরা, স্টাফ যারা, তারা কিন্তু একেবারে পাশে দাঁড়িয়ে আছেন, এইটা একটা খুব আশার বিষয়, ঠিক আছে, সায়েন্টিস্টরাও অত্যন্ত, তার মানে গবেষকরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, গবেষণা কর্মীরা রয়েছেন। এত রাত্রির একটা দেখতে পারবেন, এখন কটা মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, কে বলছিলেন যে মোটামুটি বাঙালিরা কাজ করতে পারে না ইত্যাদি বলে, কে বলছিলেন দাদা? হ্যাঁ, কি বলছিল, কি বলে বাঙালিরা কি কাজ করতে পারে না? হ্যাঁ, কে বলছিল? ডিরেক্টর বিভা ট্যান্ডন কি বলছিল? বাঙালিরা কামচোর আর সব কর্পোরেট হ্যায়, কাম নেই করতে হ্যায়, কাম নেই করতা হ্যায়, বেসিক্যালি দেখতে পায় না, বাঙালিদের দেখতে পায় না। তার মানে একখানা যাদবপুরের উল্টো দিকে, এটা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে দিল্লি একজন বাঙালি জাতি বিদ্বেষী একজনকে পাঠিয়েছে, এবং বাংলার মাটিতে যাদবপুরের উল্টো দিকে বসে সে এখন বাঙালি কাজ করতে পারে না, কামচোর, মানে এগুলো ভেবে দেখুন, এগুলো রেসিস্ট অ্যাটিটিউড, এগুলোকে রেসিস্ট বলে। বাংলা যে সায়েন্স, বাংলা কলকাতা যে সায়েন্স ক্যাপিটাল হয়েছে, সেগুলোকে বিহারের লোকজন ট্যান্ডন বানিয়েছে, আর ওই যে যাকে সাব কন্ট্রাক্ট দিয়ে দুবে বানিয়েছে, ঠিক আছে, ওই দুবে নেচারে পাবলিশ করে, ঠিক আছে, আর ট্যান্ডন নেচারে এখন এডিটার হয়েছে, ঠিক আছে, ওই জন্য। তো এবার গল্পটা হচ্ছে, এবং আমরা যেটা খোঁজ নিয়ে দেখলাম, এই ট্যান্ডনের কিন্তু এর আগে অনেক ইতিহাস আছে। সে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে, সেখানে যে ছাত্রছাত্রীরা কোনো একটা প্রতিবাদ করবে, যে কি নাম ছিল, কানাই কুমার, তাকে ধরো স্কুল, হ্যাঁ, সেখান থেকে তাড়ানো ইত্যাদি,
কোথা থেকে পালানোর চেষ্টা করছে? এই তো দেখুন, দেখুন এখন ভিভা ট্যান্ডন বেরোনোর চেষ্টা করছে। এই দেখুন এই ঘটনাটি ঘটছে এবং একটা রেসিস্ট বাঙালি বিদ্বেষী, ঠিক আছে, সে চোরের মতো বেরোনোর চেষ্টা করছে। একটা রেসিস্ট বাঙালি বিদ্বেষী এবং একটু আগে একটি বাঙালি ছাত্রী, গবেষণা ছাত্রীকে আঘাত করেছে, ঠিক আছে। আপনি ভেবে দেখুন মানে কি লো গ্রেড এরা। এবং 51 জন বাঙালি তাদের কাজ হারিয়েছে, কাজ জায়গাটা নিয়ে দেশওয়ালি আনছে। কন্ট্রাকচুয়াল কর্মী মানে 20 বছর এরকম নয়, 20 বছর 30-25 বছর কাজ করছে। বলছে हमको क्या सोचा हम डर गए, আমরা যখন মিটিং করবো বলে ওনাকে ডাকছি, উনি বাড়ি বেরিয়ে বলছে क्या सोचा हम डर गए इसीलिए आए। ঠিক আছে, সকাল 9টা থেকে আমরা বসে আছি ওনার সাথে দেখা করবো বলে, উনি এলো রাত্রি 8টার সময়। উনি ইংরেজি কথা বলেন না, ইংরেজিতে বলছেন, কিন্তু যারা আমাদের স্টাফেরা আছে হ্যাঁ। তারা ইংরেজি কি করে বুঝবে? হিন্দি বোঝে, হিন্দি বোঝে, হিন্দি অতটা বোঝে না। তারপরে যখন ওরা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে তোমরা বাচ্চাদের থেকে জেনে নাও। মানে এই অ্যাটিটিউড ইংলিশে বলেছে, কোনো কথাই শুনতে উনি ইংলিশে বলছে, উনি এখানে কাজ করে, এখানকার ভাষা জানে না উনি বলছে লোকাল। তা কাউকে দিয়ে তো বলিয়ে দিক, বাংলাতে বলিয়ে দিক কাউকে দিয়ে। আমরা সব কাজ করছি, হ্যাঁ সব কাজ করছি বেশ। আচ্ছা ওর কত বছর কাজ করছো? 15 বছর। 15 বছর। আজকে কালকে টেন্ডার হয়েছে। বাড়ি কোথায়? চম্পাহাটিতে, দক্ষিণ 24 পরগনা। মানে এই জেলার যে মাটির ওপর এই ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি অবস্থিত, ঠিক আছে, এই লোকসভা সেইখানকার জেলার একজন সন্তান এ কে এসছে, একজন মানে জাতি বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাঙালি গবেষণা ছাত্রীকে আঘাত করে। আঘাত মানে ফিজিক্যাল আঘাত, মনে মানসিক আঘাত পাঘাত না, মানসিক আঘাত তো আমরা গুনছিই না। ভেবে দেখুন, একদম ভেবে দেখো, মাথায় একটা বাজ পড়লো, ভেবে দেখুন। ভাটনগর অ্যাওয়ার্ডে পাওয়া সায়েন্টিস্টরা এখান থেকে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে সেটা বুঝে নিন। ভেবে দেখুন একটা মানে ভাটনগর অ্যাওয়ার্ড কথাটা যারা জানেন না, যারা শুনছেন এখন এবং এটা শেয়ার করবেন, সেটা হচ্ছে একটা আন্ডার 45 এজে ভারতের শ্রেষ্ঠতম কোনো গাড়ি বেরোবে না। আচ্ছা দাদা কথা লাইভ করছেন, সেটা হচ্ছে যে ভটনগর অ্যাওয়ার্ড মানে ভারতের শ্রেষ্ঠ, মানে ভারতে করা গবেষক তার অ্যাওয়ার্ড। এরকম সেরকম একজন বাঁচিয়েছে উনি সবাইকে। হ্যাঁ, এমন একজন সায়েন্টিস্ট ছিলেন। হ্যাঁ বলো তুমি বেটার জানো, বলো। কোভিড-19 এর সময় যখন প্যান্ডেমিক চলে, উনি তখন এই রিসার্চ করে, ওই রিসার্চে কাজ করে, সেরকম গবেষণা, এবং তাকে তাড়িয়ে দিয়েছে তো, সে এখন বাংলায় নেই, ইনস্টিটিউটে নেই। ভেবে দেখো, মানে ইনস্টিটিউট থেকে বাংলার একজন বাঙালি রত্নকে তাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে এর তার মানে কি আমাদের প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে চায় আসলে দেখুন, বিশ্বভারতীকে একইভাবে নষ্ট করেছে। কেন্দ্রীয় সরকার এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো, বাংলার প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করতে চায়। তাই জন্য কয়েকটা মানে বেসিক্যালি জাতি বিদ্বেষী গুন্ডা এনেছে, লোকের মনোবল ভাঙা। এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ যে মনোবল কিন্তু এখানে যারা আছেন রাত্রির অবধি তাদের ভাঙছে না। দেখুন জানুয়ারি কিন্তু রাত্রিবেলা 11:30টার সময় সবাই ওয়েট করছে, একদম সারা রাত থাকবে। দেখুন 1 জানুয়ারি যতক্ষণ ডেটের প্রতিশ্রুতি পাওয়া যায়। আমি আরো উপর থেকে দেখাচ্ছি, ওই দিকে গেটে কিছু লোক আছে, এখানে আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। ওইখানে গেট গার্ড করে আছে, বিভিন্ন গেট দিয়ে পালাতে পারে, তাই জন্য সবাই গার্ড করে আছে। কেন্দ্রীয় সাথে 15 মিনিট কথা বললেন ডিরেক্টর ম্যাডাম, হ্যাঁ প্রত্যেকটা কথা মিথ্যা কথা বললেন আমাদের নাকি 1 মাস আগে জানানো হয়েছে, আমরা কাল 1 বছর আগে থেকে আমাদের নাকি জানানো হয়েছে, আমরা কালকে জেনেছি। কবে জানছেন এটা বড় কথা না, এখানে যারা অলরেডি এক্সিস্টিং বাঙালি কর্মী আছে, নতুন ভেন্ডার এলে। আপনি কত বছর করছেন? আমি এখানে 22 বছর। নতুন ভেন্ডার এলে তারা তাদের থেকে রিক্রুট করবে এবং সেটা টেন্ডারে যে স্যালারি স্ট্রাকচার আছে সেই অনুযায়ী রিক্রুট করবে, নতুন লোক আনবে করতে আসবে। তাই হয়েছিল, এই তো হঠাৎ করে যাদবপুর থানায় ওখানেও হয়েছে, জেমের টেন্ডারে একটা লোক বাদ যায়নি, যারা ছিলেন তারাই আছে।
সিজিসিআরআই সিস্টার কনসার্ন সিজিসিআরআই আস্তে 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 ইন্টারভিউ নিন যে ম্যাডাম আপনি কি করতে চাইছেন বাংলায় বলুন। এই যে আসছে, বাঙালি এই যে আসছে। বিদ্বেষী আইআইসিবি ডিরেক্টর হ্যাঁ ট্যান্ডন ম্যাডাম, হ্যাঁ বিভা ট্যান্ডন আসছেন। অ্যান্টি বেঙ্গলি বাঙালি চাকরি খাওয়া, অ্যান্টি বেঙ্গলি রেসিস্ট, অ্যান্টি বেঙ্গলি রেসিস্ট, অ্যান্টি বেঙ্গলি রেসিস্ট টেন্ডার দেওয়া, is coming, anti-Bengali racist is coming, okay, anti-Bengali racist from outsider, টেন্ডার দেওয়া, বাইরের লোকজনকে টেন্ডার দেওয়া, anti-Bengali racist outsider is coming, her face should be known, her face should be known, her face should be known, দেখুন চিনে নিন, হ্যাঁ দেখে নিও, এই মহিলা চিনে নিন, বাঙালি বিদ্বেষী রেসিস্ট, বাঙালি বিদ্বেষী রেসিস্ট, একদম, বাঙালি কামচোরে, এই বাঙালি কামচোরে, এই বাঙালি কামচোরে, বাঙালি কামচোরে, এই কামচোরে, এই বাঙালি কামচোরে, এই বাঙালি কামচোরে, এই এই বাঙালি কামচোরে, হ্যাঁ বাঙালি কামচোরে, বানিয়েছে, বাঙালি কামচোরে, বানিয়েছে, বাঙালি কামচোরে, বাঙালি কামচোরে, বাঙালি কামচোরে, anti-Bengali racist, Have you done with the scientist? What have you done, ma'am? This is anti-Bengali racist, আইনটিটা গুন্ডা, anti-Bengali racist, ডিরেক্টর তো গুন্ডা, this is not fair at all. What is ডিরেক্টর না গুন্ডা, বাঙালি কামচোরে, হ্যাঁ কামচোরে, বাঙালি কামচোরে, বাঙালি কামচোরে, এই 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 আর ধাক্কা কি করছে ছাত্রীদের সঙ্গে, দেখুন, মেরে বেরোবে, দেখুন, মেরে বেরোবে, দেখুন, মেরে বেরোবে, দেখুন, দেখুন মানে বাঙালির একদম বিদ্বেষী, Racist, বাঙালি রেসিস্ট, বাঙালি রেসিস্ট আসছে, আপনার বাবা তৈরি করেছে, রেসিস্ট, অ্যান্টি-বেঙ্গলি আপনার বাবা রেসিস্ট, তৈরি করেছে, হ্যাঁ অ্যান্টি-বেঙ্গলি রেসিস্ট, আউল নামা, আউল নামা, আউল নামা, আউল নামা, তুই কে, আউল নামা, আউল নামা, করেছে, ma'am? বাঙালি বিদ্বেষী রেসিস্ট, আউল নামা, তুই এখানে বাজার করতে যাবি, হ্যাঁ চপ চপ চপ, আউল নামা, বড় বড় মস্তান হয়েছে, আঙুল তুলে বাংলা আঙুল তুলে কথা বলবি না, ও তোকে লাত মারতে 2 মিনিট নেবে না রে, ও আবার বুঝলি? ও আবার ভোগ দেখাচ্ছে, তারা বহিরাগত ক্রিমিনাল, অ্যান্টি-বেঙ্গলি রেসিস্ট, আউটসাইডার ক্রিমিনাল, আউটসাইডার ক্রিমিনাল, রেসিজম ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট, আবার ধাক্কা মেরে বেরোতে যাইছে, ঠিক আছে ওনাকে বোঝানো প্রয়োজন, একটু আগে। দেখুন কি ধাক্কাধাক্কি অবস্থা, করছেন, দেখুন কি অবস্থা, Shame on you. একদম ঠিক আছে হ্যালো বলুন, হ্যাঁ বলো, কলার ধরে এরকম ঠেলে রেখেছিল। হ্যাঁ দেখো, দেখার একটা পার্ট হচ্ছে এখানে এদের গেটের বাইরে কত লোক থাকে এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এরা ভেতরে কদিন সাস্টেন করবে, ঠিক আছে, এই যে রেসিস্ট, এই ব্যাপারটা ধরতে হবে, তুমি ওই যে কি কন্ট্রাকচুয়াল কি ইত্যাদি এইসবে ঢুকে টেকনিক্যালিটিতে ঢুকে লাভ নেই, একজন রেসিস্ট তাই জন্য বাঙালি সরাচ্ছে, তার জায়গায় ও নিজের স্বজাতির লোক আনছে, এটা চলবে না, পাতি কথা, ঠিক আছে, মানে আপনাকে সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি, জানেন কি অবস্থা, ঠিক আছে, ঠিক আছে, গল্প তো থাকবে এখানে, ও উড়বে, উনি গোরখপুর থেকে এসছেন, গোরক্ষপুর, হ্যাঁ। ও তাই নাকি, তোমাদের জগা থেকে ওই যোগীর এলাকা, বুঝতে পারছেন, বাংলার প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য ক্যাম্প হচ্ছে, ক্যাম্প হচ্ছে, একদম ঠিক। আইআইসিবি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, কাকে ঠেলে যায়, পামেলাকে ঠেলে যায়, পামেলা কোথায়, আরে এই যে এই গার্ডটা যে বড় মস্তানগিরি করছিল, এই গার্ডটা, দাদা কি কি একটা ম্যাম ছিলেন, তিনি আমাদের সাপোর্ট করছেন, তিনি একটা সায়েন্টিস্ট এখানে। নাম কি? তার কলার ধরেছেন। নাম কি? রূপশ্রী ডক্টর রূপশ্রী আই তার কলার ধরেছে, হ্যাঁ, আমাদের সাপোর্ট করছে বলে তিনি তার কলার ধরে রেখেছেন। How can she- এই যে সিকিউরিটি, আইআইসিবি এই যে সিকিউরিটি, সরো 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 সরো, এই যে সিকিউরিটি, একটা সায়েন্টিস্ট আর কলার ধরেছে, একটা ক্রিমিনাল, তাকে ধরতে গেলে না তো, হ্যাঁ মরদগিরি দেখাচ্ছিলে, ইউপির লোককে নির্লজ্জ, বাঙালিকে কাল থেকে 51 জন বাঙালিকে কাল থেকে দাঁড়িয়ে দিয়ে
51 জন বাঙালিকে কাজ থেকে তাড়িয়ে দিয়ে একদম নিয়ে দেবো, কোন রকম প্রভোকেশনে পা দেবে না, ইউপি থেকে টেন্ডার দিয়েছে। কোন প্রভোকেশনে পা দেবে না। গোরক্ষপুরের মহিলা ইউপি টেন্ডার দিয়েছে। পরে কথা। গোরক্ষপুরের মহিলা বিভা ট্যান্ডন ইউপির লোককে টেন্ডার দিয়েছে, সাব টেন্ডার তারকনাথ দুবে সে সমস্ত বাঙালি কর্মচারীদের বের করে দিয়ে ইউপি থেকে, বিহার থেকে, মধ্যপ্রদেশ থেকে লোক আনছে। 20 বছর 30 বছর কাজ করে, তারা কোথায় যাবে? তারা আন্দোলন করছে। তার সঙ্গে গবেষক ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে। এই ভিভা ট্যান্ডন বহিরাগত ধাক্কা মারছে, ধাক্কা। ক বছর কাজ করছো? আমি কাজ করছি মানে 16 বছর। 16 বছর কাজ করছে। 16 বছর ছাত্ররা দাঁড়িয়ে দিয়েছে। এক্ষুনি আমাদের ফোনে কিছু 20 বছর আমি তখন এসেছিলাম, প্রতিবন্ধী দিদি ছিল। হ্যাঁ প্রতিবন্ধী ছিল তার তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত। তোমার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ চব্বিশ। আমাদের জয়নগর। জয়নগর। দক্ষিণ চব্বিশ। ভেবে দেখো, সরিয়ে দিয়ে ইউপি লোক আনছে, ভাবো। বিহারের লোক আনছে। আর এখন ডিরেক্টর না গুন্ডামি করতে। এবং আমি বলছি এবং- এই যতগুলো নানা ইউনিয়ন আছে, C2, INTTUC, সেগুলো কোথায়? সেগুলো আসুন এই গেটে, এই গেটে আসুন, ঠিক আছে? যত পলিটিক্যাল পার্টি আছে সব করা, যে শ্রমিক ইউনিয়ন তারা আসুক। বাংলা শ্রমিক পক্ষ কালকে আসবে, আমাদের যে শ্রমিক সংগঠন, কিন্তু আপনারাও আসুন, শক্তি বৃদ্ধি করুন। এখনই আসতে বলুন। এত রাতে কেউ আসবে না। সায়েন্টিস্টকে ধাক্কা মারলো এক্ষুনি এসে আমাদের সামনে। ভিভা ট্যান্ডন বাঙালি সায়েন্টিস্টকে এক্ষুনি ধাক্কা মারলো, কলার ধরলো, বলছে বাঙালি কামচোর। এটা কারা বানিয়েছে? বিহারে এত বড় রিসার্চ ইনস্টিটিউট বিহার তৈরি করেছে না গোরক্ষপুরে তৈরি হয়েছে? কি হচ্ছে এখন? ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। ঠাঁই নাই, ঠাঁই নাই। বহিরাগত ভিভা ট্যান্ডনকে ধিক ধিক ধিক্কার। বাঙালির কাজ খেয়ে নিয়ে বাইরে থেকে কর্মী আনা হচ্ছে কেন? ট্যান্ডন ম্যাডাম জবাব দাও। বাঙালি বিজ্ঞানী কলার ধরলে কেন? ভিভা ট্যান্ডন জবাব দাও। এই টেন্ডার বাতিলের দাবিতে লড়াই চলছে। 20-30 বছর কাজ করা কর্মচারীদের তাড়ানোর বিরুদ্ধে লড়াই চলছে। ভিভা ট্যান্ডন ধিক ধিক ধিক্কার, ভিভা ট্যান্ডন ধিক ধিক ধিক্কার। গোরক্ষপুরের ভিভা ট্যান্ডন ধিক ধিক ধিক্কার। বাঙালিকে কাজ থেকে তাড়িয়ে আজকে তুমি আনন্দ করছো, সবাই পিকনিকের মুডে আছে, আর এখানে বাঙালিকে তাড়িয়ে দিয়ে গোরক্ষপুরের ডিরেক্টর সে ইউপির লোককে টেন্ডার দিয়েছে, তার ভাই এখানে একজনে ডুবে সে সব টেন্ডার পেয়েছে, বাইরে থেকে লোক আনছে। ভাবুন, যারা যারা এবং বলে বাঙালি কামচোর, এবং বলে বাঙালি কামচোর, তার ইনস্টিটিউটটা এটা এখান থেকে ভাটনাগার পাচ্ছে, এখান থেকে পেটেন্ট পাচ্ছে, সেটা কি কাম মানে এত এদের কাছে জাস্টিফাই করতে হবে কেন? এরা কারা? এরা বাঙালি বিদ্বেষী। এই দেখুন, স্বাধীনতার আগে বাঙালির হাতে তৈরি প্রতিষ্ঠান আজকে এই গোরক্ষপুরের টেন্ডনদের হাতে চলে গেছে, বাঙালিদের লাত মেরে বার করছে। 21 বছর বাড়ি জয়নগর। ভাবুন, এই যে তাহলে ফ্যামিলি চলবে কি করে? 21 বছর কাজ করছে এখানে। আমরা ফ্যামিলি কি করে চলে বলুন দেখি। আর ট্যান্ডন ম্যাডাম গুন্ডাগিরি করছে এখানে, ধাক্কা, কলার ধরা, গবেষক ছাত্রীকে মারা। আমাদের কোনো মানে কোথায় হাটনগর পুরস্কার প্রাপ্ত বাংলা ভাষার পক্ষে থাকা দীপ্যমান গাঙ্গুলি, যে WBCS বাংলা বাধ্যতামূলকের দাবিতে তাকে তাড়িয়ে ছেড়েছে বলছে। আমরা চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, দীপ্যমান গাঙ্গুলি সই করেছিল। সেই দীপ্যমান গাঙ্গুলি যে করোনার সময় রিসার্চ করেছে এখানে, তাকে দাঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছি, দীপমান গাঙ্গুলি এখন এতে আমার সরলে মানে এখানে তাড়িয়ে দিয়েছে, ঠিক বলেছি। 16 বছর কাজ করছে আমাদের বিনা নোটিশে, আজকে সকালে বুঝতে পারছি আমাদের কাজ চলে গেছে। তোমার নাম? আমার নাম শিবু মন্ডল, তুমি কোথায় থাকো? বাড়িপুর বিশাল। বারুইপুর। ভেবে দেখুন। এবং সব থেকে ভালো কথা, এনাদের সাপোর্টে শিক্ষক, গবেষক বিজ্ঞানী এবং গবেষকরা সকলে নেমে এসেছে এবং সারা রাত ঘেরাও করবে। ট্যান্ডন, ভিভা ট্যান্ডন, বহিরাগত ভিভা ট্যান্ডন
গোরক্ষপুরের ভিওয়া টান্ডান, যে এখানে সে বাঙালিকে কামচোর বলে, বাঙালিদের তাড়াতে চায়, বাঙালি বিজ্ঞানীকে তাড়ায়। দেখুন কি অবস্থা। এবং দেখবেন কোনো চ্যানেল ফ্যানেল কিচ্ছু নেই, কারণ দিল্লি থেকে পাঠিয়েছে। কোন রিপাবলিকে সব দেখাবে, কোন এবিপি সব দেখাবে? হ্যাঁ, বিজেপির থেকে একটা লোক পাঠিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তাকে এখানে বসিয়ে দিয়েছে যাতে ইনস্টিটিউশনটাকে ধ্বংস করা যায়। কোনো চ্যানেল পাবে না এখানে, কোনো ঘন্টাখানেক সুমন পাবে না, কোনো চোখে চোখ রেখে সব, কোনো কিচ্ছু পাবে না। সারাদিন চলছে কিন্তু কেউ আসে। কিচ্ছু নেই, সারাদিন চলছে এখানে, ঠিক আছে? ভেবে দেখো, এবং কতজন, এবং আমাদের শ্রেষ্ঠ মস্তিষ্কগুলি এখানে কারা রয়েছে? এখানে গবেষক ছাত্রছাত্রীরা রয়েছে। নেচার ইন্ডেক্সে কলকাতা সায়েন্স ক্যাপিটাল হয়েছে তাদের জন্যই, তাদের কাজের জন্যই। এখানকার একজন প্রিন্সিপাল চিফ সায়েন্টিস্ট কৃষ্ণনন্দ চট্টোপাধ্যায় বলে একজন সায়েন্টিস্ট, তিনি আমাদের ছাত্রদের হয়ে বা এই স্টাফদের হয়ে কথা বলেছে জন্য তাকে উইক মেন্টালিটির পার্সন বলা হয়েছে ওপেন, মানে মিটিং এ আজ ডাইরেক্টর ম্যাম নিজে বলেছে সেটা। আর তার জন্য তিনি মানে তার ব্লাড প্রেশারের ইস্যু, মানে ইউপি থেকে লোক না, কামচোর, উইক মেন্টালিটি, খুব ভালো 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 ভালো। ইউপি থেকে লোক আনবে এবং ইনস্টিটিউট ধ্বংস করবে, অ্যালাউ করতে হবে। চিফ সায়েন্টিস্ট তাকে এইভাবে অপমান করেছে, সেই সায়েন্টিস্ট এখন, আরে চিফ সায়েন্টিস্ট তো বাঙালি, তো তার মানে কুকুর বিড়াল মনে করে সে চিফ আর নন চিফ কি ওর কাছে? সে আসার পর থেকে বাঙালিদের ক্রিটিসাইজ করে, বাঙালি লোক জাদা খাতে হ্যাঁ, জাদা খাতা হয়, জাদা খাতা হ্যাঁ, আর কি 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 বলেছে? অনেক কিছু বলে। যেরকম বলো, উনি বিজ্ঞান গবেষণার জন্য এসেছেন না, বাঙালিদের কি কি বলেছে? উনি অনেক কিছু বলে, যেরকম হ্যাঁ বাঙালি লোক হ্যাঁ মাছ ভাত খাতে হয়, জাদা খাতে হয়, অনেক মাছ ভাত খাতা হয়, সায়েন্টিস্ট রীতিমতো অনেক কিছু বেরোচ্ছে ভাই। এ এসে বলছে বাঙালি লোক মাছ ভাত খায়, সেটা তার সমস্যা, তাকে বাঙালিকে কামচোর বলছে। বাঙালি বেশি খায়, বাঙালি কাজ থেকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কাছ থেকে দাঁড়াচ্ছে। সিকিউরিটি অফিসার সবাইকে একটা ভাইয়ের ধরে আঙুল ভেঙে দিয়েছে। এই ওটা দেখা, সিকিউরিটি অফিসার করেছে। কোন সিকিউরিটি অফিসার? কোন কথাটা বলবো, কোনটা বলবো না? বলো বলো, সবই বেরোক আস্তে আস্তে। এই যে গেট আটকাতে এসেছিল, হাতে এই অবস্থা করেছে ছেলেটা, সেটা আঙুল ভেঙে গেল। সিকিউরিটি অফিসার, ওর কথার দালাল। বোঝো, এখনো ভয় দেখানোর মনোভাব আর ডিসকাশন ডিসকাশন জাস্ট করবেই না, ডিসকাশন করবে না, নেবে না, ও তো পয়সা খেয়ে বসে আছে হয়তো। এক্স্যাক্টলি। এদেরকে পাঠানো হয়েছে, উনি এক বছর এদেরকে পাঠানো হয়েছে ইনস্টিটিউশন ধ্বংস করতে। ভারতীয় একই রকম একই কায়দা হবে না, বাংলা ধ্বংস হবে না। উনি খালি ডিসকাশনেই মত, এক বছর ধরে ডিসকাশন করে কি করবে? কোনো প্রতিশ্রুতি কিচ্ছু নাই, এতক্ষণ হয়ে গেল, রাত্রি 12টা বাজতে যায়, সকাল 9টা 8টা থেকে। অল্প সিকিউরিটি ছিল, সিকিউরিটি অফিসার আরো বেশি করে সিকিউরিটি আনলো, এনে আমাদের গার্ড দেওয়া। হ্যাপি কোথায় দেখছো? এই তো অবস্থা। মানে একজন এসে আমরা বলছি আঙুল তুলে কথা বলছো কেন? সিকিউরিটি হিন্দি ভাষী, হ্যাঁ, 2-3 জন সিকিউরিটি ছিল, বাংলা বউ চেনে না, এত সিকিউরিটি ছিল না। ক্যান্টনকে দেখাচ্ছে, দেখো আমি তোমার ভাইরা ভাই। সেই। সব ফোন করে ক্যান্টনকে রেখে দেবে ভাবছে, সব দেখে আগেও কথা ছিল। জোগাড় হয়ে যাবে, 1000 ছেলে চলে আসবে এখানে। ভাটনগর পার্কে বাঙালি সায়েন্টিস্টকে তাড়িয়েছে কিছুদিন আগে। ভাবা যায়? ভাটনগর পার্ক, ওই তো বললো তো, হ্যাঁ ইন্ডিয়া গভর্নমেন্টের নোবেল প্রাইজ বাঙালি বলে। একদম ভারতের শ্রেষ্ঠ গবেষণা দীপমান গাঙ্গুলি প্রাইজ। বাঙালি রাখতেছে না, বাঙালি মাছ খায়, কামচোর এইসব ধ্বংস করতে এসছে। বাঙালি মাছ খায়, বাঙালি বেশি খায়, বাঙালি কামচোর, এই ধরনের জিনিস বলছে বাঙালিদের। বলছে এখানে একটা ইনস্টিটিউশন ডিরেক্টর করে মোদি তাকে পাঠিয়েছে। ডিরেক্টর বাবু জেএনইউ থেকে পাঠিয়েছে। আর যেখান থেকেই পাঠাক, এখানে পাঠাবে কেন? গুজরাটে নিয়ে যাক না। গোরক্ষপুরের প্রোডাক্ট, গোরক্ষপুরের প্রোডাক্ট। এটা বহুদিন ধরেই চলছে। হ্যাঁ গোরখপুরে পড়ে এক্স্যাক্টলি যোগী আদিত্যনাথ না তো ওখানেই পাঠাক। হ্যাঁ ওখানে তো হাইফাই হাইফাই রিসার্চ ইনস্টিটিউট আছে। যা হোক, বুঝছেন, আমরা এখানে বাইরে আছি, সবচেয়ে বড় কথা ভেতরে অবস্থানে আছে গবেষকরা, ঠিক আছে? আরো দরকার, আপনারা যে টিভি খুলে যেগুলোকে দেখেন, এবিপি, টিভি9, রিপাবলিক, এসব কেউ দেখাবে না, কারণ তারা মোদির ভয়ে জর্জর, ঠিক আছে? মোদি এখানে একটা তার পেটোয়া পাঠিয়েছে, পেটোয়া তার দেশওয়ালিদের টেন্ডার ধরিয়েছে, দেশওয়ালি আরো দেশওয়ালি এনেছে, ঠিক আছে? এবং বাঙালিগুলোদের লাথি মারছে, এবং কিছু নির্লজ্জ বাঙালিও আছে
কিছু নির্লজ্জ বাঙালি আছে, তারা আবার ভাবছে যে দেশ মালিকের সঙ্গে একটু গা ঘেসে ঘেসে করলে বোধ হয় তার চাকরিটা না, চাকরি যে বেঁচে যাবে ও ভয় ভয়ে আছে, চাকরি আর বাঁচবে না, চাকরি ওগুলো ভয় ভয়ে আছে, ঠিক আছে? আজ নয় 10 ফলে তাদের আমি দোষ দিই না, ভয় ভয়ে আছে, সকলকেই সংসার চালাতে হবে, ঠিক আছে? পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে আসো। তো যাই হোক, এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। ভেবে দেখুন, ঠিক আছে, খাই আন। আমার খিদে পাই এত রাত্রি হয়ে গেল, তুই খাবি নি? দেখুন, যাই হোক, এটা শেয়ার করুন, কারণ আপনার নাগরিকদের নিজস্ব একটা দায়িত্ব আছে। যখন বেশ কিছু অন্যায় হচ্ছে, বিশেষত আমরা স্বজাতির সঙ্গে আমার মাতৃভূমিতে অন্যায় হচ্ছে, এটা ছড়িয়ে দেওয়ার, কারণ রিপাবলিক টিভি 9 এরা কেউ দেখাবে না, এগুলো মোটামুটি সবই দিল্লির দালাল, আর এদের দালাল, মোদিদের দালাল, আর এটা মোদির নিজের লোক, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের দায়িত্ব। অনেকে এখানে দেখলাম ট্যাগ করছে টিভি 9, রিপাবলিক, আমি মনে মনে একটু হাসছিলাম, ঠিক আছে? যাই হোক, এসব কাজ জানে না মানুষ, আশপাশে যেটাকে মিডিয়া বলে চেনে, টিভি খোলে ওটাই দেখে, ঠিক আছে? সত্য মিথ্যা মনে করে। যাই হোক, এখানে যাদের দেখছেন সব দক্ষিণ 24 পরগনার আমাদের সব দাদারা, ভাইরা, তারা 15 বছর, 20 বছর, 25 বছর দোকানে কাজ করছে, ঠিক আছে? সে তো ট্যান্ডলের কেউ হয় না। তোমার নাম কি? অর্জুন মন্ডল। ব্যাস, মন্ডল। তো মন্ডল হলে কি করে হবে? ট্যান্ডন হলে ভালো হতো। তোমার নাম কি? রবিন হালদার। হালদার। তো দুবে হলে ভালো হতো। কি হালদার টালদার দিয়ে কি হবে? হালদার দিয়ে হবে না, সিং হতে হবে। হালদার ফালদার চলবে না। দুবে টেন্ডন তবে না হবে। হালদার ফালদার কি জিনিস বলো? তবে না চাকরি পাবে। হ্যাঁ, ও সব সময় থাকে, সব সময় থাকে, ঠিক আছে? সব সময় একটা করে বিভীষণ থাকে বাঙালিদের মধ্যে। হ্যাঁ, বিভীষণ তো হ্যাঁ, সব সময় একটা করে মির্জাপুর থাকে, ঠিক আছে? গাঙ্গুলিকে তাড়ানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সব সময় একটা করে বিভীষণ থাকে। এর বাড়ির অ্যাড্রেসটা জোগাড় করা হোক, বাড়ির লেটার বক্সে বিভীষণ লিখে দেওয়া হবে নামের আগে। জানে না তো পাওয়ার অফ বাংলা পক্ষ কাকে বলে, দেখিয়ে দেওয়া হবে। মানে এই হচ্ছে অবস্থা। এবং দেখুন, এত রাত্রে এতজন বাঙালি ছাত্রছাত্রী, গবেষক, কেরাম গবেষক, এই যে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যার 14 পেটে লাত মারলে যেরকম গবেষণা বেরোবে না, তারা আবার এদের ওপর খবরদারি করছে, ঠিক আছে? ভেবে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, তোর 14 গোষ্ঠীতে কেউ আছে গবেষণা করেছে? হ্যাঁ, হ্যাঁ, তুই এইচএসে কত পেয়েছিলিস রে? এই তুই কি এইচএসে পকেটে হাত ঢোকানোর জন্য নম্বর পেয়েছিলিস? আবার তাকাচ্ছে রে, টাকা আরেকবার টাকা। এবং এই ধরনের বদমাইশকে এদের অধস্তনের সামনে অপমান করাটা খুব জরুরি, কারণ এরা যে ধরনের ইমেজটা বানিয়ে রাখে না, এটাকে ধ্বংস করা জরুরি। বুঝতে পেরেছেন? খুব ভাব নেয়, বুঝতে পেরেছেন তো? যাই হোক, একটি বাঙালি গবেষক ছাত্রীকে অ্যাটাক করা হয়েছে, একটু আগে একজন বাঙালি সায়েন্টিস্টকে কলার ধরা হয়েছে, বাঙালিদের প্রায় 50 জনকে কর্মচ্যুত করা হয়েছে, এবং তার জায়গায় দেশওয়ালি আনছে। সায়েন্টিস্ট হসপিটালাইজড একজন। এটা কি হচ্ছে ভাই? সায়েন্টিস্ট এখানে হাসপাতালে মানুষ কি করে চিকিৎসা হবে তার অনুপরমাণু আবিষ্কার করবে, এখানে সায়েন্টিস্টকে হসপিটালাইজ করে দিচ্ছে। ভেবে দেখুন, প্রযত্নে মোদির পাঠানো কি ট্যান্ডন, বিভা ট্যান্ডন। ভেবে দেখুন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমরা আছি বাঙালিদের মাধ্যমে। মানে আরো কতক্ষণ লাইভ করবো? তারপরে কিছু অনেক দূরের লোকে দেখছে, ঠিক আছে? এখানে যেরকম দেখতে পাচ্ছি ডক্টর পার্থ চক্রবর্তী, ঠিক আছে, উনি সিনিয়র সায়েন্টিস্ট, আমার কলেজেরই সিনিয়র, মেল কলেজে পড়তেন। আমি যখন হার্ভার্ডে পিএইচডি করতাম, সে বস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করতো, সবই জানি, ঠিক আছে? ইনফ্যাক্ট আমার বিদেশে একটা অপারেশন হয়েছিল, তখন তার বাড়িতে আমি বহুদিন শুশ্রূষায় ছিলাম,
তো চেনা পৃথিবী, ঠিক আছে। যাই হোক, সেটা এখানে বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা হতে দেওয়া যাবে না। জয় বাংলা।